এই ঠান্ডার দিনে ভাই ব্রাদারের সাথে মিলে বাজারে এসে ডিম খাওয়ার অনুভূতি অন্যরকম। ফ্রি ফাই লেখে না খাইতেছে, আমিও ফ্রি পাইছি, এর জন্য আমিও খাইতেছি। বড় বড় ভাই সাথে থাকলে যে কোনো জিনিস খাওয়ার পর নিজের পকেট থেকে আর বিল দেওয়া লাগে না। আজ আমি আর আমির ভাই সাইকেল নিয়ে চলে আসি পেট্রোল পাম্পে পেট্রোল ভরার জন্য। ভাই ঠান্ডার সিজন আইছে, আর আমরা যদি এই ঠান্ডার সিজনে সিদ্ধ ডিম না খাই তাইলে কিভাবে হয়? এর জন্য আমরা পেট্রোল পাম্পে এসে সাইকেলের ভিতরে পেট্রোল ভরিয়ে এখন যাইতেছি বাংলা বাজারে ডিম খাওয়ার জন্য। ভাই নিজের সাইকেলে নিজেই তেল ভরতে হয়, কারণ এখানে সব স্টাফ ইলন মাস্কের বংশধর। আপনারা কেউ আবার আমার কথা সিরিয়াসলি নিয়ে না, যেহেতু এটা হচ্ছে আমাদের এলাকার পাম্প আর সবই হচ্ছে ভাই ব্রাদারের জন্য একটু দুষ্টামি করতেছিল। ডিম খাওয়ার কথা বলে মনে হয় আমি অনেক বড় ভুল করে ফেলছি, কারণ গাইছে আজ অনেক পরিমাণে ঠান্ডা লাগতেছে। ঠান্ডার সিজন আসতে না আসতে যদি এরকম হয় জানি না সামনে কি হবে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা চলে আসি বাংলা বাজারে। আইসাই তাড়াহুড়ো করে দোকানের মালিককে বললাম, ভাই আমাদের অনেক ঠান্ডা লাগছে, আমাদের সিদ্ধ ডিম দেন। ভাই ও দেরি না করি আমাদেরকে এক্সট্রা করে সিদ্ধ ডিম দিতেছেন। ওই ভাই একদিকে আমাদেরকে ডিম দিতেছেন, আরেকদিকে আমির ভাই বলতেছেন আইস ডিম খাওয়ার পর বিল কিন্তু তুই দিবি। এই কথা বলার পর আমি ভাইকে বলি, ভাই আমি হলাম হতদরিদ্র, আমার বাড়ি নাই, আমার কাছে 1 টাকাও নাই, জঙ্গলে আমার বাড়ি, গাঙ্গের পারে আমার বাড়ি, নদীর পারে আমার বাড়ি। এইরকম কিছু ইমোশনাল কথা বলার পর আমির ভাই নিজের পকেট থেকে বিলটা দিয়েছেন। আজ অনেক ঠান্ডা পড়েছিল, এর জন্য আমরা বাজারে বেশিক্ষণ না দাঁড়িয়ে চলে আসি বাড়িতে। আজকের ভিডিও এখানে সমাপ্ত হয়ে গেল। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।